নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তা আজকের রেসিপি হলো ডাব চিংড়ির রেসিপি। তা অনেকেই অনেকভাবেই বানান। তা আমি কিভাবে ডাব চিংড়ি বানাই সেটাই দেখার অনুরোধ রইল। তো দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে। আমি কিভাবে ডাব চিংড়িটা বানাই দেখুন। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় বড় সাইজেরও আছে আর ছোট সাইজেরও আছে। আমি দু রকমের চিংড়ি মাছ এখানে আছে। আমার একটা মাছই বেশ বড়, সেটা ভালো করে আমি কিভাবে চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি সেটাই দেখুন। তো দেখুন সুন্দরভাবে আমি দাঁড়াগুলোকে ভেঙে নিচ্ছি, আর মাথায় যে সুরটা থাকে সেটাও ভেঙে নিলাম। আর এই যে বড় বড় যে দাঁড়া দুটো আছে ওটা আমি রেখে দেব, কেননা ভিডিওতে যে ডেকোরেশন করব সেই জন্য আমি দাঁড়া দুটোকে রেখে দিয়েছি। রেখে দিলে খুব সুন্দর দেখবেন, দেখতে লাগে। তো দেখুন সুন্দরভাবে আমি এই মাছটাকে আমি বেছে নিচ্ছি, আর মাথার যে এই অংশটাকেও আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের এই গায়ের অংশটা ছাড়িয়ে নিলে খুবই ভালো হয়, কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করব সেটা দেখতে সুন্দর আনার জন্য আমি সম্পূর্ণ এই ওপরের খোসাটাকে আমি ছাড়াবো না। আর এই যে ভিতরে যে একটা শিরা থাকে সেই শিরাটাকে আমি সুন্দরভাবে দেখুন বার করে নেব। অবশ্যই আপনারা এই জিনিসটাকে বার করে নেবেন। একটা সরু দেখুন চামড়া থাকে, এই চামড়াটাকে এইভাবে হাতে করে টেনে বার করলেই দেখবেন বার করা হয়ে যায়। সুন্দরভাবে আমি বার করে নিলাম। আর লেজাটাকেও আমি এইভাবে হাত ভেঙে নেব। আপনারা রেখে দিতে পারেন, আমি ভেঙে নিচ্ছি কেননা খেতে গেলে ফেলে দিতেই হবে, তার জন্য আমি এটাকে ভেঙে নিচ্ছি। আর এই যে পায়াগুলো থাকে সেগুলোকেও আমি ভালো করে এখানে ছাড়িয়ে ভেঙে নিচ্ছি। কিন্তু চিংড়ি মাছের ভালো করে না ধুলে কিন্তু একটু খেলে অগুণ হয়, তার জন্য এই চিংড়ি মাছটা খুব সাবধানে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর সুন্দরভাবে এটাকে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি কি করব, নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই কাজটা সর্বপ্রথম আগে করে নেবেন, তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর রংটাও খুব সুন্দর আসে। দেখুন আমি নুন আর হলুদ আমি আগে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটায়, তারপরে বাকি উপকরণগুলো আমি গুছিয়ে নেব। সুন্দরভাবে আমি নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নেব নুন আর হলুদটাকে। এবার বাকি উপকরণগুলো বলতে এখানে নারকেল নিয়েছি। নারকেলটাকে আগে আমি একটু দুধ বানিয়ে নেব। দুধ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে মিক্সির জারের মধ্যে হাফ নারকেলের কোড়া দিয়ে একটু সামান্য ডাবের জলটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এখানে অবশ্যই ডাবের জলটা ব্যবহার করবেন। যে ডাবের মধ্যে আপনারা রেসিপিটা করবেন সেই ডাবের জলটাতেই এখানে সম্পূর্ণ ব্যবহার করতে হবে। এক্সট্রা কোনো আপনারা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে। দেখুন এখানে সুন্দরভাবে এখানে যে নারকেলের দুধটা বার হয়ে গেল। আপনারা যে নারকেলের দুধ কিনতে পাওয়া যায় সেই দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এইভাবেই নারকেলের দুধটাকে আমি বার করে নিলাম। এবার ভালো করে চিপে চিপে রেখে দেব। আর যে চাপার যে নারকেলের যে ছিবড়াটা থাকে সেটাও কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব, তার জন্য এটাকে সাইডে রেখে দেব। দেখুন সুন্দরভাবে আমার নারকেলের দুধটা বার হয়ে গেল। এবার বাকি উপকরণগুলো আমি গুছিয়ে নেব। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, ছোট ছোট সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা আর রসুন। আদার পরিমাণটা একটু বেশি, রসুনের পরিমাণটা একটু কম। আর নিয়ে নেব ডাব। ডাবটাকেও আমি বাজার থেকে সুন্দরভাবে কেটে এনেছি। এইভাবে কাটা বাড়িতে সম্ভব নয়। দেখুন এই পেছন দিকটাই ভালো করে সমান করে কেটেছি, আর মুখের দিকটায় একটু কেটে নিয়েছি। এবার আমি এবার সাইজ অনুযায়ী এখানটা আমি গোল করে কেটে নেব, যাতে মাছগুলো এভাবে ভিতরে দেওয়া যায়। সেইভাবে এখানে অনেকটাই বেশ গোল করে কেটে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। এবার যে জলটা সেই জলটা আমি অন্য একটা পাত্রে কেটে নিয়েছি, আর এটা আমি ফেলবো না, এই মুখটাও আমি রেখে দেব। এবার আমি একটা পাত্রে জলটাকে ঢেলে নেব। আমার ডাবটা একটু কচি টাইপের ছিল, আপনারা একটু দোমালা যে ডাবটা হয় সেই ডাবটা আপনারা নেবেন, তাহলে দেখবেন এর টেস্টটা খুব সুন্দর হয়। আমার ডাবটাতে বেশি শাঁস ছিল না, অল্প শাঁস ছিল, তবে এই টেস্টটাও খুব সুন্দর হয়েছিল।
দেখুন এই শাঁসটাকে আমি ভালো করে চামচে করে তুলে নিলাম একটা পাত্রে। এবার যে পেস্টটা তৈরি করব সেই পেস্টটা এবার 1 চামচ নিয়ে আমি নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ নিয়েছি আমি কালো সর্ষে, আর 1 চামচ ভর্তি করে আমি নিয়েছি পোস্ত, আর স্বাদ মতো দিয়ে দেবো এখানে লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন। আর যে কুড়ে রাখা নারকেলটা ছিল সেই নারকেলটাও আমি দিয়ে দিলাম 2 চামচ। এবার ওই ডাবের জল দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেবো, যাতে পোস্ত আর সর্ষেটা খুব সহজেই বাটা যায়। তা সুন্দরভাবে দেখুন ডাবের জলটা দিয়ে মিক্স করে রেখে দিলাম। অবশ্যই আপনারা এখানে ডাবের জলটাতে পুরো রান্নাটাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা সুন্দর আসবে। এবার এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সময় লবণটাও আপনারা দিয়ে সর্ষেটা বাটবেন, তাতে কিন্তু সর্ষেটা তেতো ভাব আসবে না। আর কড়াইয়ে এবার গ্যাসেরটা অন করে আমি কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু জল। আমি জলটা দিয়ে যে পেঁয়াজটা কাটা ছিল সেই পেঁয়াজটা আমি জলের মধ্যে দিয়ে আমি একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যাতে কাঁচা গন্ধ থাকে যে পেঁয়াজে, সেই পেঁয়াজের কাঁচা গন্ধটা এভাবে করলে থাকবে না। এবার দেখুন আমি পেস্টটাও এই সময় করে নিচ্ছি। ওদিকে আমার পেঁয়াজটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার পেস্টটাও আমি করে নিচ্ছি। এইভাবে আপনারা রান্নাটা করবেন, দেখবেন খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমার পেস্টটা হয়ে গেল, ওদিকে পেঁয়াজটাও দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এবার অন্য পাত্রে আমি পেস্টটা ঢেলে নেব, কারণ এই মিক্সির জারের মধ্যে এবার আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। দেখুন সুন্দরভাবে পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে কালারটা চেঞ্জ হলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও এইভাবে করলে থাকবে না। দেখুন এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা, আর এর সঙ্গে আমি আদা রসুনটাও দিয়ে দেব। আপনারা আলাদাভাবেও বেটে নিতে পারেন, তবে আমি একসঙ্গে দিয়েছি আমার সুবিধা মতো। সুন্দরভাবে আমি পেস্ট করে নেব। আবারও আমি দিয়ে দেব ডাবের জল 2 চামচ মতো, যাতে খুব সুন্দর একটা পেস্ট হয়ে যায়। কড়াই দিয়ে দেব এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সর্ষের তেল ব্যবহার করবেন। আমি যতটা পেরেছি কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি। দেখুন এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর এদিকে আমার পেঁয়াজের পেস্টটাও সুন্দরভাবে হয়ে গেছে। আর ওইদিকে আমার তেলটাও দেখুন গরম হয়ে গেছে। তেলটা ভালো করে আমি কড়াই গায়ে এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে নেব। এবার আমি একে একে মাছগুলোকে আমি দিয়ে দেব। আর বেশিক্ষণ এখানে ভাজার দরকার নেই, অবশ্যই কিন্তু লো ফ্লেমে আপনারা মাছটাকে ভাজবেন। আমি সব একসঙ্গেই মাছটাকে দিয়ে দিয়েছি। আর ওই চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটাও ঠিক মতো থাকে না, আর খেতেও ভালো লাগে না, একটা চামড়া চামড়া ভাব চলে আসে। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে নিয়ে নিলাম। আর আগে থাকতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি বলে চিংড়ি মাছের কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এইভাবে আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব, হালকা আঁচে হালকাভাবে। অবশ্যই কিন্তু রান্নাটা আপনারা লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু এই রান্নার কোনো টেস্টই আপনারা ঠিক মতো পাবেন না। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার আমি একে একে তুলে নেব অন্য একটা পাত্রে। দেখুন একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর সুন্দরভাবে দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। আর আমি কিছুটা ছোট ছোট বেশ চিংড়িও দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ ছোট ছোট কুচো চিংড়িগুলো দিয়ে দিলেও কিন্তু সুন্দর গ্রেভিটা খেতে লাগে। আর কত সুন্দর দেখুন বড় চিংড়িটা ভাজা হয়েছে। এবার আমি পরিমাণ মতো আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে যে দুধ বার করে রেখেছিলাম যে নারকেলের পেস্টটা, সেই নারকেলের গুঁড়োটা এই সময় সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, অসাধারণ লাগে আর পুরো রেস্টুরেন্টের মতো লাগে। দেখুন সুন্দরভাবে আমি নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম 1 থেকে 2 মিনিট মতো। এইভাবে হালকা হাতে হালকা আঁচে আপনারা রান্নাটা করবেন। হাই ফ্লেমে রান্নাটা করলে কিন্তু নারকেলটা খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখুন যে নারকেলের শাঁসটা বার হয়েছিল সেটাকে ভালো করে আমি চামচে করে একটু ঘেঁটে নিচ্ছি। আর এদিকে সুন্দরভাবে নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব যে পেঁয়াজ বাটাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন, সেইটা আমি দিয়ে দেব।
সুন্দরভাবে যে পেঁয়াজটা কাঁচা গন্ধটাও থাকবে না। সিদ্ধ করে এই রান্নাটা করলে কাঁচা যে পেঁয়াজের গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না, আর খুব তাড়াতাড়ি এই মশলাটা কষানো হয়ে যায়। আমি এইভাবে হালকা হাতে প্রায় 5 মিনিট ধরে এই মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে সাইড দিয়ে ততক্ষণ হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নিত্য নতুন রান্না ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এদিকে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি প্রায় 10 মিনিট ধরে এই মশলাটাকে হালকা আঁচে হালকাভাবে কষিয়ে নেব। এই টাইমটায় আপনারা কিন্তু খুব সাবধানে মশলাটাকে কষাবেন। আর যেহেতু লবণ দিয়ে আছে সেই জন্য কিন্তু সর্ষেটায় তেতো ভাবও আসবে না। দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে এসেছে আর শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আর এই রান্নাটায় কোনো কাশ্মীর লঙ্কা ও হলুদ আমি ব্যবহার করব না। ভালো করে কষানোর পর যে দুধটা বার করে রেখেছিলাম নারকেলের, সেই নারকেলের দুধটা এখানে ব্যবহার করে দেব। আবারও আমি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। এটা যত সুন্দরভাবে কষবেন তত কিন্তু এর টেস্টটা সুন্দর আসবে। আর মনে হয় যে এই রান্নাটা খুব কঠিন, কিন্তু এইভাবে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে যদি রান্নাটা করেন খুব সুন্দর, আপনাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই সময় আপনাদের স্বাদ মতো কিন্তু ঝাল ও লবণটা আপনারা টেস্ট করে নেবেন। আমি আমার পরিমাণ মতো এখানে ঝাল ও লবণটা ব্যবহার করেছি। এবার ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো যে ডাবের জলটা ছিল সেই ডাবের জলটা। এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাটা যে ডাবের জলটা, সেই ডাবের জলটাতেই আপনারা ব্যবহার করবেন, এক্সট্রা কোনো জল কিন্তু ব্যবহার করবেন না। এবার আমি পরিমাণ মতো গ্রেভি পরিমাণ মতো এখানে জল ব্যবহার করে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ফুটে যাওয়ার অপেক্ষায় থাকলাম। দেখুন আমার সাইড দিয়ে বেশ ফুটে যাচ্ছে, কিন্তু আমি নাড়াচাড়া করতে বন্ধ করিনি। সুন্দরভাবে এইভাবে কষিয়ে নেব। যত কষাবেন তত কিন্তু এই রান্নাটা সুস্বাদু বেড়ে যায়। সুন্দরভাবে দেখুন গ্রেভিটা ফুটে উঠছে। এই সময় দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল, সেই চিংড়ি মাছগুলো একে একে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। খুব একটা এবার রাখবো না, আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার মাছগুলো আগে থাকতে ভাজা ছিল সেজন্য বেশিক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে না। সুন্দরভাবে 1 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে ডাবটা কেটে রেখেছিলাম সেই ডাবের মধ্যে দিয়ে দেব মাছগুলো। দেখুন আমি কড়াইটা এবার একে একে দিয়ে দেবো ওই ডাবের মধ্যে। আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর যেটুকুনি বাকি আছে সিদ্ধ হতে মাছের, সেটুকুনি কিন্তু আমি ডাবের মধ্যেই করে নেব। দেখুন একে একে মাছগুলো ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট বলতে যে ডাবের শাঁসটা ছিল সেই ডাবের শাঁসটাও আমি কিছুটা চিংড়ি মাছ দেওয়ার পর হাফ গ্রেভিটা দিয়ে দিলাম। ডাবের যে শাঁসটা সেই ডাবের শাঁসটা হাফ দিয়ে দিলাম। এবার বাকি যে চিংড়িগুলো আর গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ডাবের শাঁসটা আপনারা ব্যবহার করবেন। এইভাবে ডাবের শাঁসটা ব্যবহার করলে এর খেতে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার যেহেতু অল্প কচি ডাবটা ছিল সেই জন্য শাঁসটা একটু কম হয়েছে, তো তাতে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন বাকি শাঁসটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা। এবার কিছুটা আটা মেখে রেখেছিলাম, সেই আটা মাখাটা দিয়ে আমি মুখটাকে এইভাবে আটকে দেব সুন্দরভাবে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে আটা দিয়ে মুখটাকে আটকে দেবেন। দেখুন সুন্দরভাবে ডাবের মুখে আমি আটাটা দিয়ে দিলাম। এবার যে কেটে রাখা মুখটা ছিল সেই মুখটা দিয়ে ভালো করে আমি এঁটে দেব, যাতে ভিতর থেকে ভাবটা বার হয় না, যাতে না হয়ে যায়, তার জন্য এইভাবে আটা দিয়ে আমি সব ভালো করে এঁটে দেব। আর সুন্দর এইভাবে স্টিমে ভালোভাবে যে মাছটা বাকি ছিল সিদ্ধ হতে, সেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি গ্যাস জ্বেলে দিলাম আর ডাবটাও ভালো সুন্দর করে বসিয়ে দিলাম। ডাইরেক্ট আমি এইভাবেই করেছি, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর। 30 থেকে 40 মিনিট এইভাবে আপনারা ডাবটাকে লো ফ্লেমে একটু রান্না করে নেবেন। আর ডাবের কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে আর নিচের দিকটা পুরো ভাব হয়ে গেছে। তাতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাবের
কোনো কিছু হবে না। 30 মিনিট এইভাবেই লো ফ্লেমে আপনারা রান্না করে নেবেন। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন ডাবের ওপর থেকে এইভাবে আটাটা যে দেওয়া ছিল সেই আটাটাকে খুলে নিলাম, আর দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার আপনাদের তুলে দেখাচ্ছি আমার আজকে ডাব চিংড়ির রেসিপিটা কেমন হয়েছে, আর গ্রেভিটাও দেখুন কত লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি প্লেটে এবার তুলে নেব। শীতের দুপুরে এরম গরম ভাতের সঙ্গে ডাব চিংড়ি রেসিপি জাস্ট জমে যাবে। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।